হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের স্টেট লাইন ডাব্লিউজি পিআইকিউ সেশন স্টার্ট হয়েছিল। এটা হচ্ছে 17 নম্বর কোশ্চেন। কি বলেছে? আ স্টেট লাইন থ্রু দ্য অরিজিন ও, তাহলে একটা স্টেট লাইন আছে যেটা অরিজিন দিয়ে পাস পাস হয়েছে, মিটস দ্য প্যারালাল লাইন্স। এই একটা লাইন্স, এই একটা লাইন্স, দুটো হচ্ছে প্যারালাল লাইন্স অ্যাট পি অ্যান্ড কিউ। দ্য পয়েন্ট ও ডিভাইডস দ্য সেগমেন্ট পি কিউ ইন দ্য রেশিও। আমাকে রেশিওটা ফাইন্ড করতে বলেছে। তো আমার কাছে দুটো প্যারালাল লাইনের ইকুয়েশন দেওয়া আছে, একটা এটা আর একটা এটা। এই লাইনের ইকুয়েশন 4x প্লাস 2y ইকুয়াল টু 9। এই লাইনের ইকুয়েশনকে যদি আমি ইন্টারসেপ্ট ফর্মে লিখি তাহলে কি হবে? এই 9টা নিচে চলে আসবে, 9 ডিভাইডেড বাই 4 প্লাস y ডিভাইডেড বাই 9/2 ইকুয়াল টু 1। ওকে, এই লাইনের ইকুয়েশনটাকে যদি আমি ইন্টারসেপ্ট ফর্মে লিখি -6, তাহলে x ডিভাইডেড বাই -3 আর y ডিভাইডেড বাই -6 ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। ওকে, তাহলে এই যে লাইন আছে তার x ইন্টারসেপ্ট কত? 9/4 আর y ইন্টারসেপ্ট কত? 9/2। তাহলে এই লাইনটা হবে এরকম, এই লাইনটা 4x প্লাস 2y প্লাস 9। ওকে, আর এই লাইনটা দেখো x ইন্টারসেপ্টও নেগেটিভ, y ইন্টারসেপ্টও নেগেটিভ। তার মানে লাইনটা কিরকম হবে? এরকম, x ইন্টারসেপ্ট নেগেটিভ হবে এবং y ইন্টারসেপ্টও নেগেটিভ। তাহলে এই লাইনের ইকুয়েশন কি হবে? এটা 2x প্লাস y প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, এবার কি বলেছে? আর স্টেট লাইন থ্রু অরিজিন। তাহলে একটা স্টেট লাইন আছে যেটা অরিজিন দিয়ে পাস হয়েছে, এবং এই দুটো প্যারালাল লাইনকে, একটাকে পি পয়েন্টে আর একটাকে কিউ পয়েন্টে করেছে, ইন্টারসেক্ট করেছে। তো আমার কাছে ও পি ডিভাইডেড বাই ও কিউ এর রেশিও চাইছে। ঠিক আছে, দেখো ও হচ্ছে একটা পয়েন্ট অরিজিন আর এটা হচ্ছে একটা লাইন। তাহলে ও পিটা কি? একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিস্টেন্স। তো পয়েন্ট থেকে লাইনের ডিস্টেন্স আমি কিভাবে ফাইন্ড করব? আগে পয়েন্টটাকে লাইনের ইকুয়েশনে পুট করব। তাহলে 0,0 কে যদি এই লাইনের ইকুয়েশনে পুট করি তাহলে কি হবে? এখানে 0 হবে, এখানে 0 হবে, শুধু 9 পড়ে থাকবে। তাহলে কি হবে? 9 ডিভাইডেড বাই রুট আন্ডার কি হবে? x অ্যান্ড y এর কোএফিসিয়েন্ট, তাদের স্কোয়ারের সামেশন। তাহলে 4 এর স্কোয়ার কত? 16। 2 এর স্কোয়ার কত? 4 ডিভাইডেড বাই ও কিউ। ও হচ্ছে আমার অরিজিন আর কিউ হচ্ছে আমার কি, মানে ও কিউ, এই ডিস্টেন্সটা ফাইন্ড করতে হবে। তো এই পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্স ফাইন্ড করতে হবে। তাহলে 0,0 পয়েন্টটাকে লাইনের ইকুয়েশনে পুট করলে কি হবে? এখানে 0 প্লাস 0 প্লাস 6, তো উপরে 6 ডিভাইডেড বাই রুট আন্ডার x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্টের স্কোয়ারের সামেশন। 2 এর স্কোয়ার কত? 4 প্লাস 1 এর স্কোয়ার কত? 1। তাহলে এটাকে যদি ফার্দার সলভ করি তাহলে কত আসবে অ্যান্সার? 3/4। আঠারো নম্বর কোশ্চেনটা, আ লাইন কাট দ্য x axis at 7,0 and y axis at b 0,-5। তাহলে এটা হচ্ছে আমার x axis আর এটা হচ্ছে আমার y axis। ওকে, তাহলে একটা লাইন আছে যেটা x axis কে a পয়েন্টে, এটা a পয়েন্ট, ঠিক আছে, a পয়েন্টে 7,0, তার মানে ধরে নাও এটা a পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে 7,0, আর y axis কে b পয়েন্টে 0,-5। তাহলে এটা হচ্ছে b 0,-5। ঠিক আছে, তাহলে একটা লাইন আছে যেটা ab দিয়ে পাস হচ্ছে। এবার কি বলেছে? আ ভেরিয়েবল লাইন PQ, একটা লাইন আছে PQ ইজ ড্রন পারপেন্ডিকুলার টু AB, যেটা কি AB এর উপর পারপেন্ডিকুলার, কাটিং দ্য x অ্যাক্সিস এট, x অ্যাক্সিস কে P পয়েন্টে কাট করেছে যার কোঅর্ডিনেট a,0, আর y অ্যাক্সিস কে Q পয়েন্টে, কোঅর্ডিনেট হচ্ছে 0,b। তাহলে AB এর পারপেন্ডিকুলার একটা লাইন আছে, ঠিক আছে, যেটা হচ্ছে AB লাইনের পারপেন্ডিকুলার। ঠিক আছে, x অ্যাক্সিস কে P পয়েন্টে আর y অ্যাক্সিস কে Q পয়েন্টে কাট করেছে।
পি পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে a, 0, পি পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে a, 0, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে 0, b. if aq and bp intersect at r, ওকে, কি বলেছে aq, তাহলে এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার q, এই aq কে কানেক্ট করলাম, আর কি আছে bp, তাহলে এটা হচ্ছে আমার b আর এটা হচ্ছে আমার p, এই যে bp এটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে r পয়েন্টে, এই ইন্টারসেকশন পয়েন্টটা কি r, ঠিক আছে। তো এই r এর আমাকে লোকাস ফাইন্ড করতে বলেছে। তো লেট আমি ধরে নিই এই যে r এর কোঅর্ডিনেট হচ্ছে তোমার h, k, ওকে, তাহলে r এর কোঅর্ডিনেট কি আছে h, k। এবার নেক্সট দেখো ট্রায়াঙ্গেল এ বি কিউ, ঠিক আছে, এ বি কিউ যদি একটা ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে, এটা এ, এটা বি আর এটা কিউ, ওকে, তাহলে দেখো বি আর এটা কি পারপেন্ডিকুলার আছে এ কিউ এর উপর, ঠিক আছে, এটা কি পারপেন্ডিকুলার, তাহলে বি আর সেটা কি বলেছে এ কিউ এর উপর পারপেন্ডিকুলার, তাহলে বি আর সেটা হচ্ছে তোমার কি আছে এ কিউ এর উপর পারপেন্ডিকুলার, ওকে। এবার এই কিউ পয়েন্ট থেকে আমি কি করলাম এ বির উপর একটা পারপেন্ডিকুলার, এটা, ঠিক আছে, তাহলে কিউ পয়েন্ট থেকে এ বির উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যে পি পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কি পি, এই পি পয়েন্টটা কি হবে, হ্যাঁ, একটা ট্রায়াঙ্গেলের একটা ভার্টেক্স থেকে অপর সাইডে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, হ্যাঁ, তাহলে এদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন হয় সেটা কি হয় অর্থ সেন্টার, আমি স্ট্রেট লাইন চ্যাপ্টারে পড়াইছি, এটা কি হয় অর্থ সেন্টার, তাহলে এখানে পিটা কি, এখানে পিটা হচ্ছে অর্থ সেন্টার। তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে এই যে বি আর মানে স্লোপ অফ বি আর, এই বি আর এটা আর এ আর যেটা আছে ইনটু স্লোপ অফ এ আর কি হবে -1 হবে, কারণ দুটো হচ্ছে পারপেন্ডিকুলার লাইন, এই লাইনটা আর এ আর এই লাইনটা কি আছে পারপেন্ডিকুলার আছে, তাহলে এদের স্লোপের মাল্টিপ্লিকেশন কি হবে -1 হবে, ঠিক আছে, এটা হচ্ছে আর। এবার এ পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে 7, 0, হ্যাঁ, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে 0, -5, বি পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে 0, -5, আর আর পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে আমি লেট অ্যাজিউম করেছি h, k, তাহলে বি আর এর স্লোপ কি হবে, বি আর এর স্লোপ কি হবে y কোঅর্ডিনেটের ডিফারেন্স, তাহলে k -5, তার মানে কি হবে k + 5 ডিভাইডেড বাই x কোঅর্ডিনেটের ডিফারেন্স h - 0, তাহলে কি হবে h হবে ইনটু এ আর এর স্লোপ কি হবে, হ্যাঁ, তো k - 0, তাহলে কি হবে, আর এটা হচ্ছে h - 7, ইকুয়াল টু কি হচ্ছে -1, তাহলে k দিয়ে যদি উপরটা গুণ করি তাহলে কি হবে k² + 5k, ঠিক আছে, আর মাইনাস দিয়ে যখন এটা কি হবে h² - 7h হয়ে যাবে, হ্যাঁ, h² - 7h হয়ে যাবে, আর সামনে একটা মাইনাস সাইন আছে, তাহলে এটা কি হবে -h² +7h, ঠিক আছে। এবার আমি কি করব h এর জায়গায় আমি x পুট করব, আর y এর জায়গায় আর k এর জায়গায় আমি কি পুট করব y পুট করব, তাহলে h এর জায়গায় যে x পুট করি এটাকে এদিকে নিয়ে আসলে কি হবে x² হবে, আর k এর জায়গায় y পুট করব y² হবে, এখানে 7h আছে, এটা এদিকে আসলে কি হবে -7h মানে -7x প্লাস 5k, তাহলে কি হবে +5y ইকুয়াল টু কি হবে 0, তাহলে এটাই হচ্ছে আমার আর এর লোকাস। উনিশ নাম্বারটা কি বলেছে দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 4, 3 and making intercept on the coordinate axis whose sum is -1, তার মানে কোঅর্ডিনেট অ্যাক্সিস এটা হচ্ছে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, তাহলে যে লাইনটা আছে সেটা 4,3 পয়েন্টটা কোন কোঅর্ডিনেটে থাকবে ফার্স্ট কোঅর্ডিনেটে 4,3, একটা লাইন পাস হয়েছে এই পয়েন্ট দিয়ে, ঠিক আছে। তো এই লাইনের ইকুয়েশন লেট ইকুয়েশন অফ
লাইনের ইকুয়েশন যদি আমি ইন্টারসেপ্ট ফর্মে অ্যাজিউম করি, মানে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1, তার মানে এই পয়েন্টটাকে আমি ধরলাম a, 0 আর এই পয়েন্টটাকে ধরলাম হচ্ছে আমি 0, b। ওকে, তাহলে এটা হচ্ছে লাইনের ইকুয়েশন। এবার এই লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস হয়েছে? 4,3। তার মানে কি পাসিং থ্রু 4,3, লাইনটা কি হয়েছে 4,3 পয়েন্ট দিয়ে পাস হয়েছে। তাহলে x এর জায়গায় আমি 4 পুট করব আর y এর জায়গায় আমি 3 পুট করব। তাহলে 4 ডিভাইডেড বাই a প্লাস y এর জায়গায় কি পুট করব? 3 ডিভাইডেড বাই b ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু 1। এবার কি বলেছে যে কোঅর্ডিনেট, যে মেকিং ইন্টারসেপ্ট অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস হুজ সাম ইজ -1। তার মানে যে ইন্টারসেপ্ট আছে, x ইন্টারসেপ্ট কি আছে a আর y ইন্টারসেপ্ট কি আছে b, এদের সামেশন কি বলা হয়েছে? a প্লাস b কি হবে? -1 হবে। তাহলে b কি হবে? -a -1 হবে। তাহলে এই b এর জায়গায় আমি কি পুট করতে পারি? -a -1। এটাকে যদি সলভ করি তাহলে আপনি a এর দুটো মান পাবো, একটা +2 একটা হচ্ছে -2। ওকে, এবার a এর জায়গায় যদি আমি +2 পুট করি, তাহলে b এর মান কি পাচ্ছি আমি? এখান থেকে b এর মান কি পাচ্ছি? এখানে 2 পুট করলে b এর মান কি পাবো? -3। আর a এর জায়গায় যদি আমি -2 পুট করি তাহলে b এর মান কি পাবো? আমি 1 পাবো। ঠিক আছে, তাহলে এরকম দুটো লাইন পাবো, মানে এই 4,3 পয়েন্ট দিয়ে পাস হচ্ছে এরকম দুটো লাইন টোটাল পাওয়া যাবে। ঠিক আছে, যাদের x ইন্টারসেপ্ট y ইন্টারসেপ্ট এর সামেশন -1 হবে। তাহলে লাইন দুটো কি হবে? ফার্স্ট লাইন হবে x ডিভাইডেড বাই a বলতে 2 প্লাস y ডিভাইডেড বাই b বলতে -3 ইকুয়াল টু 1। আর সেকেন্ড লাইনটা হবে x ডিভাইডেড বাই a মানে -2 প্লাস y ডিভাইডেড বাই b বলতে 1 ইকুয়াল টু 1। তাহলে এই হচ্ছে লাইন দুটো। Number question: a variable line passing through a fixed point x1, y1 and meets axis coordinate axis at a and b. If the rectangle OAPB be complete, the locus of p, তো p এর লোকাস কি হবে? চারটা অপশন আছে। তো নেক্সট দেখো, আমি এটা হচ্ছে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। ঠিক আছে, তো এটা হচ্ছে লাইন। তো এই লাইনের ইকুয়েশনটাকে যদি আমি অ্যাজিউম করি লেট ইন্টারসেপ্ট ফর্মে, তাহলে কি হবে? x বাই a y বাই b ইকুয়াল টু 1। তাহলে এই পয়েন্ট হবে আমার a, কি হবে? a, 0। এই পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাবে আমার 0, b। ওকে, এবার এই যে লাইনটা আছে এটা x1, y1 পয়েন্ট দিয়ে পাস হচ্ছে। ঠিক আছে, তার মানে পাসিং থ্রু x1, y1। তাহলে x এর জায়গায় পুট হবে x1 ডিভাইডেড বাই a প্লাস y এর জায়গায় পুট হবে y1 ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। ওকে, তাহলে দেখো এবার কি বলেছে? OAPB এটা কি একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে আমার O মানে অরিজিন, হ্যাঁ এটা হচ্ছে আমার A, হ্যাঁ P হচ্ছে আমার এইটা হচ্ছে আমার P পয়েন্ট আর এটা হচ্ছে আমার B। তো P পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? a, b। তার কারণ এইটুকু ডিসটেন্স হচ্ছে a আর এইটুকু ডিসটেন্স হচ্ছে b, তাহলে P পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? a, b। তাহলে a, b, তাহলে a, b এর জায়গায় আমি কি x y পুট করতে পারি, তাহলে অপশন B কারেক্ট হবে। P এর লোকাস কি হবে? x1 ডিভাইডেড বাই x প্লাস y1 ডিভাইডেড বাই y ইকুয়াল টু 1। অপশন B কারেক্ট। uh, 21 a straight line through the point 3, -2। তাহলে একটা লাইন আছে যেটা এই পয়েন্ট দিয়ে পাস হয়েছে। is inclined at an angle 60 degree to the line, এই লাইনের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। if it intersect the x axis, যদি এটা x axis কে ইন্টারসেক্ট করে তো লাইনের ইকুয়েশন কি হবে? তাহলে ধরে নাও আমার এই যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে এটা। ঠিক আছে, √3x প্লাস y ইকুয়াল টু 1।
তাহলে y ইকুয়াল টু কি লিখতে পারি -√3x + 1। এটাকে যদি y ইকুয়াল টু mx + c লাইনের সঙ্গে কম্পেয়ার করি তাহলে এখানে স্লোপটা পেয়ে যাব -√3। ঠিক আছে, এই স্লোপটাকে ধরি হচ্ছে m2। ওকে, আরেকটা লাইন আছে এভাবে, যে লাইনটা হচ্ছে 3, -2 পয়েন্ট দিয়ে পাস হয়েছে। এই লাইনের স্লোপ ধরে নাও m1। দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত দেওয়া আছে 60, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত দেওয়া আছে 60, এর স্লোপটা ধরছি m2। তাহলে দুটো লাইনের মাঝের অ্যাঙ্গেল এর ফর্মুলা কি হয়, tan থিটা ফর্মুলা কি হয়, mod m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ওকে, এবার m1 এর জায়গায় m1 পুট করবে, m2 এর জায়গায় -√3, তাহলে কি হবে +√3 ডিভাইডেড বাই 1 মাইনাস m1 ইন্টু √3। ওকে, ইকুয়াল টু tan থিটা কত 60 ডিগ্রি, tan 60 এর মান কত √3, tan 60 এর মান কত √3। তাহলে m1 +√3 ডিভাইডেড বাই 1 মাইনাস m1 √3, এই মড চিহ্ন যদি উঠে যায় তাহলে এদিকে কি হবে +-√3 হবে। তুমি যদি প্লাস সাইন ধরো সেক্ষেত্রে m1 এর মান আসবে হচ্ছে 0, আর যদি মাইনাস সাইন ধরো তাহলে m1 এর মান আসবে হচ্ছে √3। ওকে, তাহলে তুমি যদি স্লোপ যদি 0 ভাবো এই লাইনের ইকুয়েশন, তাহলে এর স্লোপ 0 আর পয়েন্ট দেওয়া আছে এটা, তাহলে ইকুয়েশন কি হবে, ফর্মুলা কি আছে y - y1, y1 কত আছে এখানে -2, তাহলে কি হবে +2 ইকুয়াল টু স্লোপ হয় 0 ইনটু x - x1, x1 কত আছে 3, তাহলে এই পুরো পার্টটা কি হবে 0 হয়ে যাবে। তাহলে লাইনের ইকুয়েশন কি হবে y + 2 = 0, এটা একটা লাইন হবে। আরেকটা লাইন কি হবে যার স্লোপ হচ্ছে √3 আর পয়েন্ট কি, পয়েন্ট হচ্ছে তোমার 3, -2, তাহলে ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশন কি হবে, ইকুয়েশন হবে y - y1 মানে -2 মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে, স্লোপ কি দেওয়া আছে √3 ইনটু x - x1 কত 3 আছে, এটা একটা ইকুয়েশন হয়ে যাবে। দুটো ইকুয়েশন কিভাবে, ধরে নাও আমার এই লাইনের স্লোপটা আমার গিভেন দেওয়া আছে, তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেল লাইনটা একটা এভাবে হতে পারে আর একটা লাইন এভাবে হতে পারে, দুটোই তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, সেই জন্য দুটো লাইনের ইকুয়েশন পেলাম, একটা এটা আর একটা এটা। নেক্সট কি বলেছে, আ ভ্যারিয়েবল লাইন পাসিং থ্রু দ্য ফিক্সড পয়েন্ট আলফা, বিটা। তাহলে তোমার এটা হচ্ছে তোমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে তোমার y অ্যাক্সিস। ওকে, একটা লাইন আছে এরকম আলফা, বিটা পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, তো পয়েন্টটা আলফা, বিটা যে কোনো একটা পয়েন্ট, ধরে না এখানে একটা পয়েন্ট ধরলাম p, সেটা হচ্ছে আলফা, বিটা। ওকে, নেক্সট কি বলেছে, দ্য লোকাস অফ দ্য ফুট অফ পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন। তার মানে এটা কি, এটা হচ্ছে আমার অরিজিন, এখান থেকে একটা ফুট অফ পারপেন্ডিকুলার মানে একটা পারপেন্ডিকুলার এই লাইনের উপর অঙ্কন করব, ঠিক আছে, এটা পারপেন্ডিকুলার, ফুট অফ পারপেন্ডিকুলার, এই পয়েন্টটা ধরে নাও r। ঠিক আছে, তো এর আমাকে লোকাস ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে, এই r এর লোকাস, তো এটাকে ধরলাম x, y, এটা লেট, এটা অ্যাজিউম করলাম x, y। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে o, এটা হচ্ছে r আর এটা হচ্ছে p। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট দিয়ে একটা সার্কেল অঙ্কন করা যাবে, ঠিক আছে, এই তিনটা পয়েন্ট দিয়ে একটা সার্কেল ড্র করা যাবে। এই সার্কেলের ও এবং পি হচ্ছে দুটো ডায়ামেট্রিক্যাল অপোজিট ইন্ড, তার কারণ হচ্ছে এখানে অ্যাঙ্গেল করেছে 90 ডিগ্রি। ঠিক আছে, মানে সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্ট থেকে যদি তুমি দুটো ডায়ামেট্রিক্যাল অপোজিট ইন্ডে দুটো অপোজিট যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে তুমি যদি কানেক্ট করো তাহলে তাদের মাঝে অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি। সেখান থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে তোমার ডায়ামিটার, এটা হচ্ছে তোমার ডায়ামিটার। তাহলে সার্কেলের যদি ডায়ামেট্রিক্যাল অপোজিট এন্ড গুলো দেওয়া থাকে তাহলে সার্কেলের ইকুয়েশন কি হয়, x - x1 তার মানে 0 ইনটু x - x2, x2 বলতে এখানে আলফা, প্লাস y - y1 বলতে এখানে 0 ইনটু y - y2 বলতে এখানে বিটা। ওকে, ইকুয়াল টু কি হবে 0। এটাই কি, এটা হচ্ছে আমার এই r এর লোকাস, এটাকে যদি ফার্দার সলভ করো কি হবে x² - x আলফা
প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বিটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার লোকাস। ঠিক আছে, এটাকে যদি ফার্দার সলভ করো তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স আলফা প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বিটা ইকুয়াল টু 0। নেক্সট দেখো 23 নাম্বার, if the point of intersection of the lines ax 2ax plus 4ay plus c equal to 0 and 7bx plus 3by minus d equal to 0, দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন লাইস ইন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট, তার মানে কি আছে, এটা ফোর্থ কোয়াড্রেন্টে লাই করে, ইজ ইকুইডিস্টেন্স ফ্রম টু অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস থেকে যার ডিস্টেন্স হচ্ছে সেম, হোয়ার ABCD আর নন জিরো নাম্বার, দেন AD ইজ টু BC কি হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, দুটো লাইন, এই একটা লাইন এই একটা লাইন, দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন কোথায় রয়েছে, হ্যাঁ ধরে নাও এ হচ্ছে দুটো লাইন, ঠিক আছে, একটা এটা আর একটা হচ্ছে এটা, এই দুটো লাইনের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে, এটা ফার্স্ট, সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, এবার কি বলা হয়েছে যে এই পয়েন্টটা যেটা আছে সেটা হচ্ছে ইকুইডিস্টেন্স ফ্রম টু অ্যাক্সিস, তার মানে এক্স অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্সটা আর ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা সেম, তাহলে এই পয়েন্টের এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট কি হবে, সেম হবে। তাহলে একটা যদি আলফা হয়, মানে এইটুকু ডিস্টেন্স আলফা হলে তারপরে নিচে আসতে হবে তাকে কি হবে, আলফা কমা মাইনাস আলফা, এটা হচ্ছে পয়েন্টটা হবে, ধরে নাও পয়েন্টটাকে পি করলাম, পি ধরলাম, ঠিক আছে। তাহলে এই যে পি পয়েন্টটা আছে সেটা হচ্ছে এই লাইনের মধ্যেও লাই করে আর এই লাইনের মধ্যেও লাই করে। তাহলে ফার্স্ট যে লাইনটা আছে আমার 2ax প্লাস 4ay প্লাস c ইকুয়াল টু 0, এই লাইনে আমি এই পয়েন্টটাকে বসাবো, ঠিক আছে। কি পয়েন্টটা হচ্ছে আলফা কমা মাইনাস আলফা, তাহলে x এর জায়গায় আলফা পুট করব আর y এর জায়গায় মাইনাস আলফা পুট করব, তাহলে কি হবে 2a আলফা মাইনাস 4a আলফা প্লাস c ইকুয়াল টু 0। ওকে, এক্ষেত্রে আমি আলফাটা কি পেয়ে যাবো, আলফার ভ্যালু পেয়ে যাবো c ডিভাইডেড বাই 2a। ওকে, নেক্সট হচ্ছে আমার এই ইকুয়েশনটা কি আছে, 7bx প্লাস 3by মাইনাস d ইকুয়াল টু 0। ওকে, এক্ষেত্রেও পয়েন্টটা পুট করো, সেই পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে আলফা কমা মাইনাস আলফা, তাহলে কি হবে 7b আলফা মাইনাস 3b আলফা, এই মাইনাস ডিটা এদিকে গেলে কি হবে প্লাস ডি, এক্ষেত্রে আলফা কি পেয়ে যাবো d ডিভাইডেড বাই 4b। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আলফার ভ্যালু আর এটা হচ্ছে আলফার ভ্যালু, দুটোকে আমি কম্পেয়ার করব, তাহলে একটা হচ্ছে c ডিভাইডেড বাই 2a আর একটা আছে d ডিভাইডেড বাই হচ্ছে 4b। আমার কি বলেছে AD ডিভাইডেড বাই BC, তাহলে এটা কি হবে AD, ঠিক আছে, আর BCটাকে এদিকে, তাহলে 4টা উপরে চলে যাবে আর 2টা নিচে চলে আসবে, ঠিক আছে, 2 2 4, তাহলে 2:1। ওকে, অ্যান্সার হবে 2:1। নেক্সট কি আছে, পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে 0,0, কিউ পয়েন্ট কি দেওয়া আছে 1,0, আর কি দেওয়া আছে 1/2, √3/2, আর 3 গিভেন পয়েন্টস, দেন দ্য সেন্টার অফ দ্য সার্কেল, সেই সার্কেলের সেন্টারের ইকুয়েশন, সেন্টার ফাইন্ড করতে বলেছে, ফর হুইচ দ্য লাইনস, যেখানে পি কিউ আর এন্ড আর পি হচ্ছে টেনজেন্ট। তাহলে ফার্স্ট আমি একটা সার্কেল ড্র করব, ঠিক আছে, এবার এই সার্কেল ড্র করলাম, ঠিক আছে, এবার এই সার্কেল ড্র করার পর এখানে আমাকে তিনটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে পি, এই পয়েন্টটা কিউ, এই পয়েন্টটা হচ্ছে আর। পি পয়েন্ট কি দেওয়া আছে অরিজিন, কিউ পয়েন্ট কি দেওয়া আছে 1,0, আর পয়েন্ট কি দেওয়া আছে 1/2, √3/2। ওকে, তাহলে এক্ষেত্রে যে সেন্টারটা হবে সেটা কি হবে, এক্ষেত্রে সেন্টারটা হয়ে যাবে হচ্ছে ইন সেন্টার, ঠিক আছে, ইন সেন্টার, যেটাকে আই দ্বারা ডিনোট করা হয় ইন সেন্টার, ঠিক আছে, এক্ষেত্রে সেন্টার হবে ইন সেন্টার। সেন্টারের কোঅর্ডিনেট কি হবে, ধরে নাও এটা p 0,0, এটা হচ্ছে x1, y1, এটাকে ধরো x1 y1, এটাকে ধরো হচ্ছে x2 y2,
এটাকে ধরো x3 y3, মানে x3 এর মান হচ্ছে 1/2, y3 এর মান হচ্ছে √3/2। ওকে, এবার এক মানে এ ভার্টেক্স ইন সেন্টারের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়, ইন সেন্টারের ফর্মুলা কি হয় বা ইন সেন্টারের কোঅর্ডিনেট কি হয়, ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস b প্লাস c। ঠিক আছে, স্ট্রেট লাইন চ্যাপ্টারের স্ট্রেট লাইন চ্যাপ্টারের যে থিওরিটা আছে, থিওরি পার্টে এগুলো সব এক্সপ্লেইন করা আছে, তোমরা আগে থিওরি পার্টটা দেখে আসো। তারপরে কি হবে, ax2 প্লাস না ay1 প্লাস by2 প্লাস cy3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। ওকে, এক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে এই যে পিটা আছে না, এর অপোজিট বাহুটা। ঠিক আছে, এটা হচ্ছে a, x2 y2 এর অপোজিট বাহুটা হবে b, আর এর অপোজিট বাহুটা হবে c। এবার এটা কি ফাইন্ড করবে, এটা হচ্ছে এই লেন্থটা। ঠিক আছে, তোমাকে কিউ এর কোঅর্ডিনেট দেওয়া আছে, আর এর কোঅর্ডিনেট দেওয়া আছে, তাহলে তাদের মধ্যে ডিসটেন্সটা ফাইন্ড করতে পারবে কিভাবে, দুটো পয়েন্ট থাকলে ডিসটেন্সের ফর্মুলা কি হয়, √x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। ঠিক আছে, মানে x কোঅর্ডিনেট ডিফারেন্স তার হোল স্কয়ার প্লাস y কোঅর্ডিনেট ডিফারেন্স তার হোল স্কয়ার, পুরোটার উপর রুট। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এর মান আসবে, তোমরা যদি ইয়ে করো, এর মান আসবে হচ্ছে 1। ওকে, ক্যালকুলেশন করার পর বি এর মান আসবে হচ্ছে, আচ্ছা বি এর মানও 1 আসবে আর সি এর মানও 1 আসবে। ঠিক আছে, তিনটা মানে হচ্ছে তোমার 1 আসবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটা একটা। ঠিক আছে, তো ইন সেন্টারের ফর্মুলা এ বি সি তিনটার মান 1, তাহলে x1 এর জায়গায় কি পুট করব, 0। হ্যাঁ, 0 ইনটু 1 কি হবে, 0 হবে, প্লাস বি, বি কত, বিও 1 আছে, x2 কত আছে, x2 1 দেওয়া আছে, তাহলে 1 হবে, প্লাস সি কত দেওয়া আছে, সি 1 দেওয়া আছে, x3 কত দেওয়া আছে, 1/2 ডিভাইডেড বাই কি হবে, a প্লাস b প্লাস c, তার মানে 1 প্লাস 1 প্লাস 1, তার মানে 3। নেক্সট এর মান কত, 1, এর মান 1, y1 এর মান কত, দেখো y1 এর মান হচ্ছে 0, তাহলে 0, প্লাস by2, b এর মান হচ্ছে 1, y2 এর মান কত, y2 এর মান 0, তাহলে কি হবে 0, প্লাস cy3, c এর মান 1, y3 এর মান কত, √3/2, √3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c এর মান কত, 3। ঠিক আছে, তাহলে এটাকে তুমি যদি ফার্দার সলভ করো, তাহলে পয়েন্টটা আসবে হচ্ছে 1/2, 1/2 √3। ওকে, থ্যাংক ইউ।